ওই কলেজে অস্তিত্বই নেই দলীয় সংগঠনের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের বেশ কিছু ছাত্রী চৈতন্যপুর মোড়ের জলেশ্বর থেকে কুকড়াহাটিগামী একটি বাসে ওঠেন। অভিযোগ, তারা ন্যূনতম ভাড়ার থেকেও কম টাকা নেওয়ার দাবি জানায়। অনেকে আবার সেটুকু দিতে অস্বীকার করেন। এই নিয়ে বাস কন্ডাক্টরদের সঙ্গে বচসা বাঁধে তাদের। এরপর কলেজের সামনে বাসটি এলেই ছাত্র সংসদের প্রতিনিধিরা ছুটে এসে বাসে ভাঙচুর চালান বলে অভিযোগ। বাস কর্মীদেরও মারধর করা হয়। আহত দুজন বাস কর্মীকে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে বাস চালক অমিত মিস্ত্রির আঘাত গুরুতর। ঘটনার প্রতিবাদে দুপুরেই রামপুরে ওই কলেজের সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখান বাস কর্মীরা। সামিল হন এলাকার বেশ কিছু মানুষ। বেলা 1টা থেকে বিকেল পর্যন্ত চলে অবরোধ। ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের দাবি জানান অবরোধকারীরা। উল্লেখ্য, এর আগে বাস ভাড়া নিয়েই গত 31শে জুলাই হলদিয়ার রানীচক গভর্নমেন্ট কলেজ ও বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে বচসা বেঁধেছিল বাস কর্মীদের। গোলমালের জেরে সেবার টানা 5 দিন ওই রুটে বাস চলাচল বন্ধ ছিল। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। ফের দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোলাঘাটের বাঁশটা গ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্য গোপাল অধিকারীর বিরুদ্ধে এমনই অভিযোগ আনেন ওই গ্রামেরই তরুণ সামর্থ্য। অভিযোগ ওঠে, রথতলা থেকে মুসলিম পাড়া পর্যন্ত রাস্তার কাজ ও অন্যান্য ব্যক্তিগত নির্মাণ কাজও 100 দিনের কাজে অন্তর্ভুক্ত করে বাড়তি হিসাব দেখাচ্ছেন মুনাফা বৃদ্ধির জন্য। অভিযোগের ভিত্তিতে বিডিও অফিসের প্রতিনিধিরা এসে ব্যাপারটি খতিয়ে দেখেন, তবে সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন গোপালবাবু। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁশটা গ্রামের তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে 100 দিনের কাজ সম্পর্কিত দুর্নীতির অভিযোগ উঠল। অভিযোগ, রথতলা থেকে মুসলিম পাড়া পর্যন্ত রাস্তার কাজ 100 দিনের প্রকল্পের অন্তর্ভুক্ত করে একাধিকবার করিয়েছেন গোপালবাবু। হিসেবে দেখানো হয়েছে, কাজে মজুরি বাবদ লেগেছে 49,928 টাকা এবং কাঁচামাল বাবদ খরচ হয়েছে 40,676 টাকা। এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে সরব হন ওই গ্রামেরই বাসিন্দা তরুণ সামন্ত। এই ব্যাপারে তিনি বিডিও, ডিএম থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাইকেই লিখিতভাবে জানিয়েছেন। একই বছরে একই রাস্তাকে 3বার দেখানো হয়েছে। এটা একবারই কাজ হয়েছে, সাধারণ মানুষরা জানে, আমরাও জানি। এবং সেখানে কাজ দেখানো হয়েছে এবং একটা পুকুরের পাড়ে লক্ষাধিক টাকার কাজ হয়েছে। এই কাজটা আদৌ হয়নি। এ নিয়ে আমাদের অভিযোগ। তার আরও অভিযোগ, প্রকল্পের জন্য বরাদ্দ 14 লাখ টাকার মধ্যে 2 লক্ষ টাকা বেমালুম আত্মসাৎ করা হয়েছে। গত 14ই আগস্ট বিডিও অফিসে গেলে অফিসের সামনেই তরুণ সামন্তকে মারধর করা হয় বলে অভিযোগ। তমলুক থানায় এই বিষয়ে ডায়েরিও করেছেন। এখনো পর্যন্ত তাকে নিয়মিত হুমকি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। বিডিওর কাছে অ্যাপ্লিকেশন দিতে যাই। গত 14ই আগস্ট আমাকে বিডিও অফিসে ধরে যারা এর সঙ্গে জড়িত তারা আমাকে মারধর করে এবং আমি এফআইআর করেছি তমলুক থানাতে। ওনারা যথাযথ তদন্তের রাস্তা দিচ্ছে। সেই ব্যাপারে ইনকোয়ারি করার জন্য আগে ভিডিও লোক পাঠিয়েছিলেন এবং ওনারা দেখে গেলেন। বৃহস্পতিবার বিডিও অফিস থেকে 2 জন প্রতিনিধি এলাকায় এসে তরুণ সামন্তের আনা দুর্নীতি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখেন। দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিগত নির্মাণ কার্য খাতায় কলমে 100 দিনের কাজের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানেই শেষ নয়, আরও অভিযোগ, পঞ্চায়েতের বনসৃজন প্রকল্পে লাগানো সরকারি গাছও 100 দিনের প্রকল্পের নির্মাণ কার্যে লাগিয়ে বাসের জন্য বরাদ্দ টাকা আত্মসাৎ করা হয়েছে। লক্ষ্য করি মাসখানেক আগে আমাদের পল্লী থেকে লাগানো কিছু গাছ, সেই গাছগুলো কেটে এনআরজিএসের প্রকল্পে ব্যবহার করা হয়। সেই নিয়ে আমি প্রতিবাদ করি। প্রতিবাদ করে আমাকে সেই সময় থেকে বিভিন্নভাবে ট্রেনিং দেওয়া হয়, মাধ্যমে হুমকি দেওয়া হয় এবং তারপরে আমি এটা কমপ্লেন করি ডিএম সাহেবের কাছে। উনি এই গাছ কাটার জন্য একটা তদন্তের আশ্বাস দেন এবং উনি ভিডিওকে তদন্তের দায়িত্ব দেন 1.5 মাস আগে। এবং তারপরে আমি গত 14 তারিখ ভিডিও অফিসে গেছিলাম। এনআরজিএসের কাজে আমি আরটিআই ফাইল করে বিভিন্ন কাজের কাগজপত্র বের করেছি। তাদের দেখেছি বিভিন্ন কাজ হয়নি এবং বিভিন্নভাবে টাকা তোলা হয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমি ভিডিওর কাছে অ্যাপ্লিকেশন দিতে চাই গত 14ই আগস্ট। তবে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য গোপাল অধিকারী সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। আমাদের 100 দিন আগে সিপিএমের পক্ষ থেকে একটা কিছু কমপ্লেন করা হয়েছে ভিডিও অফিসে, কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। তারা স্কিমটা সম্পর্কেই জানেনি। যাদের দেশ পুকুর একটা ভালো কাটা পুকুর কাটার স্কিম বলা হয়, কিন্তু স্কিমটা তা নয়। স্কিমটা হচ্ছে দেশ পুকুর সংলগ্ন রাস্তা সংস্কার। সেই রাস্তার কাজ ব্যাপকভাবে হয়েছে। এখন নতুন মরামতে ব্যাস দিয়ে ভীষণ ভালো মনে হয়েছে।
এবং যে 100 দিনের কাজের টাকা কোনো পঞ্চায়েত মেম্বার হাতে যায় না, লেবাররা কাজ করে, তাদের মাস্টারদেরও যায়, পৌঁছে যায়, এবং সরকারি তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে লেবারদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়। এবং যেসব মেটেরিয়াল দেওয়া হয় সেগুলো গ্রাম পঞ্চায়েত থেকে টেন্ডার হয়, সেই টেন্ডারের কন্ট্রাক্টররা আমাদের শুধু মাল দিয়ে দেয়, সেই মালগুলো বিছানা হওয়ার পর আজ পর্যন্ত আমি মেম্বার নির্বাচিত হওয়ার পর 1 পয়সাও আজ সরকারি পক্ষ থেকে আমার কাছে আসেনি, ফলে 1 পয়সা দুর্নীতির কোনো প্রশ্ন নেই। সম্পূর্ণ জাহাঙ্গীর ব্যবসা রিপোর্ট, সবুজ বার্তা। পুরীতে ভ্রমণ করতে